হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অডিশনের লাইন। শান বাংলায় নতুন আর কি বাচ্চাদের শো আসবে, ছানাগিরি। তো তারই অডিশন এখানে আমাদের বারুইপুরে নিতে এসছে, তার জন্যই লাইন দিয়েছি আমরা। তো দীপসাকে নিয়ে গেছি, আর দীপসার বান্ধবী দেখতেই পেলে আরাত্রিকারাও গেছে। তো এই লাইন দিয়েছি। বাইরের লাইনটা আমরা যখন গেছি আমরা প্রায় 10:30টার দিকে গেছি, ওদের টাইমটা ছিল 10টা থেকে 2টো। তো আমরা যখন 10:30টার দিকে গেছি, বাইরে সেভাবে লাইন খুব একটা পড়েনি, হুড়ুর করেই বাইরের লাইনটা টানছিল। তো মেন লাইন ছিল ভিতরে। তো প্রথমে গিয়েই আর কি প্রসেস সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো আমরা আস্তে আস্তে লাইন দিয়ে যাচ্ছি, আর ভিতরের ভিড়টা একবার, তখন আমি বাইরে, ভিতরের ভিড়টা একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভিতরে এই যে লেখা রয়েছে, দেখো অডিশন 28শে জুন। আর এই যে কালো জামা পরা এইগুলো আর কি শান বাংলারই আর কি ওনারা স্টাফ। তো ওনারা অনেকটাই হেল্পফুল, প্রত্যেকটা ভিতরে গিয়েও এনারা রয়েছেন, হেল্প করে দেবে কি করতে হবে না করতে হবে, কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। আর এই দেখো এবারে ভিতরের লাইনটা একবার দেখো, দেখেছো? এই ভিতরের লাইনটাতেই সব থেকে কষ্ট, আর কোনো কষ্ট নেই। তো প্রথমেই কি প্রসেস তোমাদের বলি। গেট দিয়ে তোমরা যখন ঢুকবে, প্রথমেই তোমাদের হাতে এই ফর্মটা দেবে, ফর্ম নাম্বার আছে প্রত্যেকটা ফর্মের। তো এই ফর্মটা তোমার ফার্স্টে হচ্ছে রেজিস্ট্রেশন, যেখানে হচ্ছে এই লাইন দিয়ে দিয়ে আমরা রেজিস্ট্রেশন রুমেই যাব। তো সেখানে ওনারা বাচ্চাদের ওয়েট আর হাইট মাপবে। তো তোমাদের সেটা মাপার পর ওনারা ফর্মের উপর লিখে দেবে। তো ফর্মের লেখার পর সেই ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। আর একটা কথা বলে দিই, যে জেরক্স লাগবে, কিন্তু ওনারা বলেছিলেন যে মার হচ্ছে আধার কার্ড আর বাচ্চার বার্থ সার্টিফিকেট আর প্রত্যেকের 1 কপি করে ফটো। কিন্তু জেরক্সের কথা আমি আর কি কোথাও হচ্ছে দেখতে পাইনি, কিন্তু জেরক্সটা মাস্ট, কারণ ওই জেরক্সগুলো ওনারা জমা নিচ্ছেন। তো 1 কপি আধার কার্ড মার, 1 কপি হচ্ছে বাচ্চার বার্থ সার্টিফিকেটের জেরক্স, আর 2টো ফটো অবশ্যই লাগবে, ওইগুলো জমা দিতে হবে। তো এই দেখো ছানাগিরির ফর্ম ফিল আপ করে, তো তোমরা হচ্ছে যা কিছু ওরা হাইট ওয়েট লিখে দেওয়ার পর তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে, ছবি টবি যা মারার মেরে নেবে। তারপরে তোমাদের ওয়েট করতে হবে অনেকক্ষণ। ওয়েট করার পর প্রায় অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমরা প্রায় গেছি 10:30টায়, বাড়ি এসেছি 5:30টায়। তো এই দেখো এই রেজিস্ট্রেশনের লাইনটাতেই সব থেকে কষ্ট, এইটাই আর কি টাইমটা বেশি লাগছে এখানে। আর ওই যে কালো জামা পরা যারা আর কি সান বাংলা স্টাফ, এরা খুব হেল্পফুল, কোথায় কী করতে হবে ওরাই বলে দিচ্ছে। তো তোমার ফর্মটা ফিল আপ করার পর তোমাদের একটা রুমে বসতে দেবে। ম্যাডাম 5-6টা রুম ওনারা খুলে দিয়েছেন বসার জন্য, কোনো রকম অসুবিধে হয়নি। তো ওই রুমে বসার পর 50 জন করে ফর্ম নাম্বার অনুযায়ী ডাকছে। মনে করো তোমার ফর্ম যদি 1795 হয়, প্রথমে মনে করো 1701 থেকে 1750 ডাকা হলো, তারপরে 1751 থেকে 1800 ডাকা হলো। তো যখন 1701 থেকে 1800 ডাকবে, তখন তোমার যেহেতু ফর্ম 1758, তোমার গিয়ে হচ্ছে লাইনে আবার দাঁড়াতে হবে। ওটা তোমার মানে কী বলবো, স্কুলের মধ্যেই, কোনো রকম রোদ্দুরের ব্যাপার নেই, কিছু নেই। তো ওই লাইনে দাঁড়াবে, তখন ওনারা হচ্ছে ওই কজন কাকে, ওই 50 জন কাকে আস্তে আস্তে ভিতরে ঢুকিয়ে নেবে। ভিতরে ঢোকানোর পর আরও একটা রুম দেবে, সেখানে গিয়ে বসতে হবে। তো বসার পর তোমাদের ফর্মে যদি কোনো প্রবলেম থাকে বা কিছু থাকে, সেগুলো হচ্ছে ওনারা চেক করে নেবেন, হোয়াইটনার মেরে ঠিক করে নেবেন, স্টেবলার মেরে দেবেন, যেহেতু ডকুমেন্টসগুলো ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তো সেখানে খানিকক্ষণ বসার পর তারপরে অডিশনের ডাক আসবে, মানে আবার 10 জন করে ওনারা ওই রুম থেকে আর কি ডাকছে, ডেকে অডিশন নিচ্ছে। তো মা বাচ্চা দুজনেরই আর কি অডিশন হবে। তো 2জন করে বাচ্চা, 2জন করে মা, এইভাবে আমাদের ঢোকাচ্ছিল। জানি না অন্য জায়গায় কী নিয়ম, আমাদের এখানে এরকমই ছিল, কারণ আগে একবার বারাসাতে অডিশন হয়ে গেছে, এইবারে ছিল বারুইপুরের অডিশন। আর বারুইপুর যেহেতু আমার বাড়ি, আর অডিশন হচ্ছে যাব না তাই কখনো হয়। আর দীপসাও দেখলাম বেশ এক্সাইটেড, ও বললো মা আমি যাব। আমি বললাম ঠিক আছে চল তাহলে তোদের নিয়ে যাই। দেখো লেখা রয়েছে ছানাগিরি রেজিস্ট্রেশন, এই যে গ্রিন কালারের দরজাগুলো, এইগুলোই আর কি তোমার রেজিস্ট্রেশন, এই রুমে রেজিস্ট্রেশন হচ্ছে। তো ও দেখলাম খুব এক্সাইটেড যাওয়ার জন্য, তো আমি বললাম চল ঘুরে আসি। তবে অনেকটা টাইম লেগে গেছে সত্যি কথা বলতে কি। আর বলবো বাচ্চাদের জন্য ভালো করে টিফিন, জল এইগুলো নিয়ে যাবে, কারণ এখন যেহেতু গরমকাল, আশেপাশে দোকান থাকলে ঠিক আছে, যদি দোকান না থাকে কিন্তু খুব মুশকিল। তো অনেকটা আর কি সময় সাপেক্ষ ব্যাপার। তো মোটামুটি প্রসেস এরকমই।
যে যাই হচ্ছে যাও না কেন মোটামুটি 5-6 ঘন্টার আগে হবে না। আমাদের আর একটু বেশি টাইম লেগেছিলো, কারণ আমাদের যে টাইমে ফর্ম নাম্বার, সেই ফর্ম নাম্বারের টাইমটা আসার আগেই ওনাদের লাঞ্চ টাইম শুরু হয়ে গেছিলো। সেখানে মানে আধ ঘন্টা 45 মিনিট আমাদের টাইম খেয়ে গেছিলো আর কি। ওখানে ওই টাইমটা হচ্ছে আরও আমরা এগিয়ে মানে তাড়াতাড়ি আসতে পারতাম। তো যাই হোক, ঠিক আছে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। দীপসার মুখের হাসিটা দেখেছো, এটা তখন সবে গিয়ে লাইন দিয়েছে দীপসার আনন্দ, মানে রেজিস্ট্রেশনের জন্য। তা বসার জায়গা পেয়েছে, বসে পড়েছে। প্রচুর যেরম বেঞ্চ চেয়ার আর কি দিয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। এই জায়গাটায় ছাউনি দেওয়া, তো রোদ্দুরে সেভাবে থাকতে হয়নি। আর সব জায়গায় যে রুমেই গেছি মোটামুটি বসার জায়গা পেয়েছি পাখার তলায়, তো ওই জন্য খুব একটা অসুবিধা হয়নি। তো দেখলে এই যে রেজিস্ট্রেশন রুমে চলে এসেছি। এখানে বাচ্চাদের হাইট ওই দেখো, আর ওয়েট মাপা হচ্ছে, আর নিচে ওয়েট মেশিন আছে, ওখানে মাপছে। আর এই যে দাদাটা দেখলে উনি লিখে দিচ্ছে। তারপরে এই যে বললাম আর একটা রুমে বসেছিলাম, সেই রুমে এই ওয়েট করছি। তো মোটামুটি ছানাগিরির প্রসেস কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো কারা কারা হচ্ছে ছানাগিরির অডিশানে গেছো অবশ্যই আমাকে জানিও। এই যে বারুইপুর হাই স্কুলে যে অডিশান হচ্ছে, এটা তোমাদের দাদাভাইদের স্কুল আর কি। তোমার দাদাভাই ছোটোবেলাতে মানে 12 অবধি এই স্কুলেই পড়েছে, তো কোনো রকম অসুবিধেই হয়নি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর যারা নতুন বন্ধু হয়ে আসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, বেশি বেশি করে ভালোবাসা দিও। পুরো মোটামুটি ছানাগিরির প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।